রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে বলতে চাই, মনে রাখবেন, এই জীবনে আমরা যাকে খুব বেশি প্রিয় মানুষ মনে করে যাচ্ছি, এমনকি যে সকল লোকদেরকে আমরা নেতা নেত্রী মনে করে যাচ্ছি, এমতাবস্থায় তারা খুনি, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী। তাহলে মনে রাখতে হবে তারা প্রকৃতপক্ষে আপনাদের কারোর কোনো প্রিয় না। আমাদের সবসময় ভাবতে হবে আমাদের ব্যক্তিত্ব, আমাদের জান, আমাদের প্রাণ, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রিয়। একদিন নিজের এই জানটা, এই ব্যক্তিত্ব কিছু না বলেই চলে যাবে, কারণ এই কোরআন বারবার বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এখন এই পৃথিবীতে যাদেরকে আমরা প্রিয় শেখ, প্রিয় হুজুর, প্রিয় বক্তা, প্রিয় নেতা অথবা প্রিয় রাহবার মনে করে যাচ্ছি, এখান থেকে যদি আমরা বেরোয় না আসি, তাহলে কোরআনের দৃষ্টিতে প্রত্যেকটি জীব মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আর মৃত্যুর পরে আপনাকে এবং আমাকে আপনার এবং আমার কৃতকর্মের হিসাব দিতে হবে। আজ যারা খুনি এরশাদকে এবং তার তন্ত্রকে সাপোর্ট করে যাচ্ছেন, আজ যারা খুনি খালেদাকে এবং তার তন্ত্রকে সাপোর্ট করে যাচ্ছেন, আজ যারা খুনি হাসিনা, ভোট চোর এবং ভোট ডাকাত হাসিনার তন্ত্রকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাকে এবং আমাকে কোরআনের বিধান ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক মেনে চলতে হবে, মানতেই হবে, আমরা বাধ্য। তাই কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটি মানুষ পরকালে সে তার নেতার সাথে উঠবে, সে তার রাহবারের সাথে উঠবে, সে তার লিডারের সাথে উঠবে, সে তার ইমামের সাথে উঠবে। হাসিনাকে আপনি ইমাম বানিয়েছেন, কোনো সমস্যা নেই, তার সাথে উঠবেন। আমি তো মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিম রাসূল আমার ইমাম। ইব্রাহিম রাসূল থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এর ভিতরে যত নবী রাসূল রয়েছেন, ইনারা সবাই আমার ইমাম। আমি তাদের সাথে উঠতে চাই। আমরা যদি মুসলিম হয়ে জীবন কাটাই, তাহলে আসুন আমরা সবাই মিলে কিয়ামতের মাঠে এই নবী এবং রাসূলদের সাথে উঠার চেষ্টা করি। আর এই দুনিয়ার জীবনে কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল সনাতন জীবন ব্যবস্থায় মেনে চলো, সে তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। গণতন্ত্র মেনে বা রাজতন্ত্র মেনে বা সমাজতন্ত্র মেনে বা কমিউনিজম মেনে আপনি মুশরিক হচ্ছেন। কোনো কালেও আপনি ইব্রাহিম রাসূলের সাথে উঠতেও পারবেন না, যতই আপনি মনে করেন যে আপনি মিল্লাতের পিতা তাকে মেনে চলেছেন, কোনো লাভ হবে না, আমলে দেখাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।